জয় হিন্দ। দেখো, চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা গত বছর এনটিপিসি মেন্সে এসেছিল, ঠিক আছে? তো কি বলছে অঙ্কটাতে, যে বার্ষিক X% হারে 2 বছরে 7,800 টাকা 10,381.80 টাকা হয়ে যায় যখন সুদ মাসিক সংযোজিত হয়। একই পরিমাণ টাকা X+5% বার্ষিক হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে যদি সুদের দর অর্ধবার্ষিক হয়? ঠিক আছে? তো প্রথমে আমরা এইটুকুটার মানে বের করে নিই, এক্সের মানটা বের করে নিই, তারপরে এটা করব। তো কি বলেছে, X% হারে 2 বছরে 7,800 টাকা 10,381.80 টাকা হয়ে যাচ্ছে যখন সুদ মাসিক সংযোজিত হচ্ছে। সুদ যদি মাসিক লাগে তাহলে একটা নিয়ম আছে, দেখো। যদি সুদ মাসিক লাগানো হয় তাহলে সময় বের করতে গেলে কি করতে হবে, উপরে মাসের সংখ্যাটাকে দিতে হবে আর নিচে যত মাসে যুক্ত করা হচ্ছে তত মাসটাকে দিয়ে ভাগ করতে হবে। তো দেখো কত বলেছে, 2 বছরের বলেছে। 2 বছর মানে কত? 2 বছর মানে এখানে আমার মাসের সংখ্যা উপরে কত হয়ে গেল, 24 মাস। আর কত মাসে যুক্ত করতে বলেছে? যুক্ত করতে বলেছে আমাকে 8 মাসে। তার মানে আমি পেয়ে গেলাম কত, 3 কম্পাউন্ডিং ইয়ার, তাই তো? মানে এটাকে আমি 3 বছর ধরতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার চলে আসো, তার মানে কি আমরা সময় পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম আমরা 3 বছর, ঠিক আছে? তারপরে কি বলেছে, যে 7,800 টাকা 10,381.80 টাকা হয়ে যাচ্ছে যখন 8 মাসিক সংযোজিত হচ্ছে, ঠিক আছে? তো একটা নিয়ম আছে, যদি তোমার সুদ বের করতে হয় তাহলে তুমি কি করবা, দেখো। যদি তোমার সুদ বের করতে হয় তাহলে তুমি কি করবা, যখন মূলধন ও মিশ্রধন দেওয়া থাকবে। মূলধন কত দেওয়া আছে? মূলধন মানে কি হচ্ছে প্রিন্সিপাল, 7,800 টাকা, আর অ্যামাউন্ট দেওয়া আছে মানে মিশ্রধন আমাকে দেওয়া আছে 10,381 টাকা, ঠিক আছে? চলে আসো, তাহলে প্রথমে কি করতে হবে, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। অ্যামাউন্ট আমাকে কত বলে দিয়েছে, 10,381.80 টাকা, ঠিক আছে? বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে 7,800 টাকা, ঠিক আছে? তারপর কি বলেছে করতে হবে, তারপর প্রশ্নে যদি 2 বছর দেওয়া থাকে তবে বর্গমূল, 3 বছর দেওয়া থাকে তবে ঘনমূল করতে হবে। আর প্রশ্নে আমাকে কত বলেছে, 3 বছর বলেছে। 3 বছর মানে কি, আমাকে ঘনমূল করতে হবে। ঘনমূল মানে কি, কিউবিক রুট করে দিলাম। এবার দেখো, এই দশমিক উঠিয়ে এখানে আমি নিচে দুটো শূন্য দিতে পারি। এবার যদি আমি এটা কাটাকুটি করি তাহলে উপরে আমার চলে আসছে কত, 1 3 3 1, আর নিচে চলে আসবে আমার 1,000। তোমরা যদি বলো যে এটা আমি কীভাবে করলাম, এটাকে আমি অনেকবার প্র্যাকটিস করেছি, তো তাই আমার এটা সহজ হয়ে গেছে। তোমরাও প্র্যাকটিস করবে, তোমাদেরও হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আমি কিউব রুটে নিয়ে যদি নিয়ে আসি তাহলে কিউব রুটে আনলে এটা কত হবে, উপরে চলে আসবে 11, নিচে চলে আসবে 10। এবার তোমরা পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লসে যে তোমরা দর বের করা শিখেছো, তো দর বের কী করতে হয়, যে উপরে আমার 11 আছে, নিচে 10 আছে, মানে উপর থেকে কত বেশি আছে, 1 বেশি আছে। কত থেকে, 10 থেকে, ইন্টু 100। তো আমার কত চলে আসছে, সুদ চলে আসছে আমার 10%। এই 10% সুদ চলে আসছে। এবার প্রশ্নে চলে আসছো, আমি সুদ পেয়ে গেলাম কত, আর পেয়ে গেলাম আমি 10%। এই 10% আমি কত দিনের পেলাম জানো তো, এটা আমি পেয়েছি হচ্ছে 8 মাসের। তার মানে কি, 8 মাসের যদি আমার 10% হয় তাহলে 12 মাসের কত হবে, 10 15%, তাই তো? 8 মাসের যদি 10% হয় তাহলে 15 মানে 12 মাসের কত হবে, 15%। কীভাবে পেলাম, যদি 8 মাসের 10% হয় তাহলে 1 মাসের কত হবে, 10/8, আর 12 মাসের কত হবে, ইন্টু 12। যদি 4 দিয়ে কাটি কত, 3, 4 বারে 2, 2 বারে চলে এলো 5, মানে আমি 15% পেয়ে গেলাম। 15% কি, এটাই হচ্ছে আমার এক্স এর মান, ঠিক আছে? এটা আমি পেয়ে গেলাম এক্স এর মান। এবার দেখো, যখন আমি এক্স এর মান পেয়ে, তার মানে কি আমার এতটুকুটা কমপ্লিট হয়ে গেল, যে বার্ষিক X% 2 বছরে 7,800 টাকা 10,381 টাকা হয়ে যায় যখন সুদ 8 মাসিক সংযোজিত হচ্ছে। তার মানে কি, এক্স এর মান আমি 15% পেয়ে গেলাম। এবার নেক্সট লাইনে কি বলছে, একই পরিমাণ টাকা X+5% বার্ষিক হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে যদি সুদের দর অর্ধবার্ষিক হয়? তো প্রথমে আমরা এটাকে সলভ করি। তো কি হচ্ছে, X+5 মানে 15 + 5 মানে কত, 20%। 20% কি আমি পেয়ে গেলাম।
এবার এখানে প্রিন্সিপাল আমাকে কী বলে দিয়েছে, প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে একই পরিমাণ টাকা মানে 7,800 টাকা, ঠিক আছে। এবার রেট দেখো, যেহেতু এখানে অর্ধবার্ষিক বলেছে, অর্ধবার্ষিক হলে রেট কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। অর্ধেক হলে কী হয়ে যাবে, 20/2 মানে কত, 10%। আর রেট অর্ধেক হয়ে যায় আর টাইম হয়ে যায় দ্বিগুণ। মানে এখানে টাইম কত দেওয়া আছে, 1 বছরের, মানে এটা হয়ে যাবে কত, 1 × 2 = 2 বছর। বুঝাতে পারলাম? দেখো এতক্ষণ আমি কী করলাম, সবার প্রথমে আমি করলাম কি, যে X% 2 বছরে 7,800 টাকা 10,381 টাকা হয়ে যাচ্ছে যখন সুদ 8 মাসিক সংযোজিত হচ্ছে। তো 8 মাসিক মানে কি, যখন মাসিক সুদ লাগানো হচ্ছে, যখন আমার মাসিক সুদ লাগানো হচ্ছে তখন সময় বের করতে গেলে কী করতে হয়, উপরে মাসের সংখ্যা দিতে হয় আর নিচে দিতে হয় যত মাসে যুক্ত করা হচ্ছে। মাসের সংখ্যা আমার কত বলা ছিল, 2 মাস, মানে 2 বছর বলা হয়েছিল, 2 বছর মানে কত, 24 মাস। আর কত মাসে সংযুক্ত করা হচ্ছিল, 8 মাসে। তো নিচে আমি 8 দিয়ে ভাগ করে কত পেলাম, 3 কম্পাউন্ডিং ইয়ার পেলাম। এই 3 কম্পাউন্ডিং ইয়ারটাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমি 3 বছর ধরে নিলাম, ঠিক আছে। এবার 3 বছর যদি আমি ধরে নিই তাহলে কি হবে, এবার 3 বছর হয়ে গেল তো। এবার দেখো নেক্সট যেটা আমি করলাম, যে সুদের দর আমাকে বার করতে হবে, x এর মান বার করতে হবে। কিন্তু x এর মান যখন তুমি বার করবা, মানে সুদের দর যখন তুমি বার করবা, আর প্রশ্নে যখন তোমাকে প্রিন্সিপাল আর মানে অ্যামাউন্ট দুটো দেওয়া থাকবে, মানে প্রিন্সিপাল মূলধনকে ইংরেজিতে প্রিন্সিপাল বলে, মিশ্র ধনকে ইংরেজিতে অ্যামাউন্ট বলে। অ্যামাউন্ট দেওয়া থাকবে, এখানে দেখো দুটোই দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে তোমার 7,800 টাকা, অ্যামাউন্ট দেওয়া আছে তোমার 10,381.80 টাকা, ঠিক আছে। তাই কি, প্রথমে উপরে অ্যামাউন্টকে রাখতে হবে, উপরে অ্যামাউন্টকে রেখেছি, নিচে প্রিন্সিপালকে রাখতে হবে, নিচে প্রিন্সিপালকে রেখেছি। তারপরে কি বলেছে, তারপর প্রশ্নে যদি 2 বছর দেওয়া থাকে তবে বর্গমূল, 3 বছর দেওয়া থাকলে ঘনমূল, বার্ষিক দেওয়া থাকলে নর্মাল কাটাকুটি করতে হবে। কিন্তু আমার প্রশ্নে এখানে কত দেওয়া আছে, প্রশ্নে আমাকে দেওয়া আছে 3 বছর। 3 বছর মানে কি, আমাকে ঘনমূল করতে হবে। তো এটার যদি আমরা ঘনমূল করলাম, ঘনমূল করে আমরা পেয়ে গেলাম কি, 11/10। এবারে যখন আমরা রেট বার করব তখন কি হবে, যে আমরা মানে পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লসের রেট কীভাবে বার করেছি, যে উপরে যদি 11 থাকে মানে এসপি/সিপি ধরে নাও, যদি এটা সিপি হয়, এটা যদি এসপি হয় তাহলে রেট কত হবে, মানে দর কত হবে, 10%। কারণ এটা কত বেশি, 1 বেশি। কত থেকে বেশি, 10 থেকে বেশি, ইন্টু 100, 10% পেয়ে গেলাম। এই 10% আমরা কতদিনে পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে 8 মাসের। যদি 8 মাসের যদি রেট 10% হয় তাহলে 12 মাসের মানে 1 বছরের রেট কত হয়, 15%। এই 15% আমরা পেয়ে গেলাম x এর মান। এবার x এর মান পাওয়ার পর পরবর্তী লাইনে আমাকে বলেছে যে একই পরিমাণ টাকা x + 5%, মানে x + 5% মানে কত, 20%। আর কত বলেছে, একই পরিমাণ টাকা, মানে প্রিন্সিপাল সেই 7,800 টাকাই আর রয়েছে। কিন্তু শেষের লাইনে আমাকে বলে দিচ্ছে সুদের দর অর্ধবার্ষিক। সুদের দর যদি অর্ধবার্ষিক হয় তাহলে রেট কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। রেটকে আমরা অর্ধেক করে দিলাম আর টাইম হয়ে যায় দ্বিগুণ। তো আমরা টাইমকে এখানে 1 বছর দেওয়া ছিল, তাই আমরা দ্বিগুণ করে দিলাম, মানে 2 বছর হয়ে গেল। এবার প্রশ্নটা কি দাঁড়ালো, প্রশ্নটা তোমার এটাই দাঁড়ালো যে 7,800 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত হবে। তো 10% যদি হয় আর যদি 2 বছর দেওয়া থাকে তাহলে সিআই কত হবে, সিআই আমার হয়ে যাবে 21%। 21% কী করে পেলাম দেখো, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা দেখে নাও। দেখো কী করে, 2 বছর মানে কি, 10 + 10 + 10 × 10/100, এভাবে আমরা বার করি। তো এটা কেটে যাবে, তো আমরা টোটাল পেয়ে যাবো 21% আমি পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা 21% সুদ মানে পেয়ে গেলাম, সিআই পেয়ে গেলাম। তাহলে আর তো প্রশ্নে কিছুই থাকলো না। এবার 1 বছরের সুদ বার করে দাও। 1 বছরে কি সুদ কী হবে, 7,800 টাকা × 21%, ঠিক আছে। এবার দেখো এই 0, 0 কেটে দিলাম। এবার দেখো আমি জানি না এটার গুণফল কত হবে, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমি যদি 21কে 78 দিয়ে গুণ করি আমার ইউনিট ডিজিট 8 আসবে, তাই তো। এবার অপশানে দেখো 4 লাস্টের 4 মানে এটা হবে না, 0 আছে এটাও হবে না, এটার 0 আছে এটাও হবে না। একটাই পড়ে থাকলো কি, 16,038 টাকা, মানে আমার অ্যান্সার কত, 16,038 টাকা, ঠিক আছে। চলো এই ছিল তোমাদের অঙ্কটা।
তো যা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিও। ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।